করছি সকালবেলা উঠছি আজকে 5:30টার সময়, কিন্তু উঠতে এত ঘুম ঘুম পাইতে। আটাও মাইখা নিছি, দেখো এই যে আটা চার্জে সকাল সকাল মেল্লা দিতেছি। ঘরে থাকলে তো গন্ধ হয়ে যাবো গা। কয়টা বাজে? 9টা 8টা বাজে মনে গো, বাপরে বাপ। তো বাইকটা ধুইতেছে আমি, তারপরে কি করুম, এই বিছনাটা খালি পেয়েছি উঠাই সানে যাবো গা। 10টা বাজে গেছে গা। আজকে অনেকদিন পরে অল্প তেলে বাজে দিলাম। ভালো কিন্তু একটা পুরো আর গামছাটা এরকম করে মেল্লা দিছ। সাজাইছি সস দিয়া, অরিগেনো দিয়া, আর খারাপ হয় নাই কিন্তু সস দিয়া। ওয়েলকাম ব্যাক টু RSS ফ্যামিলি। এখন বাজে 5:30, আর আমি কি করছি সকালবেলা উঠছি আজকে 5:30টার সময়, কিন্তু উঠতে এত ঘুম ঘুম পাইতেছিল। মানে আমাদের এখানে কালকে থেকে একটু বৃষ্টি পড়তেছে না, গরমটা কম আছে, ঘুমটা ভালো হয়েছে, উঠতেই পারতেছিলাম না। তথাপি স্কুলে যাইব, তার জন্য লাফ মেরে উঠলাম। ওইটা ঘুমের নেশায় সব কাজকর্ম সারলাম, রান্না করে সব কিছু করা হয়ে গেছে গা। তারপরেও দেখি ঘুম যাইতেছে না। তো আমি কি করছি, স্নান করে আইছি। স্নান করার পর এখন একটু ফ্রেশ লাগতেছে, আর সোনিয়ারে 7টার সময় ডেকে দেবো। তো বন্ধুরা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। ব্লগটা শুরু করছি কখনই ব্যাক ক্যামেরাতে অল্প আইসি না, আজকে তো ব্যাক ক্যামেরাতে আসিনি। আজকে তো তোমাদের কোনো কাজকর্ম দেখাই নেই, শুধু অল্প নেচারের শ্যুট নিয়েছিলাম, আমার একদম খেয়ালই নেই। তো বন্ধুরা, এখন 5:30টার থেকে আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থাকবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব, একটা কমেন্ট কিন্তু করবা, ঠিক আছে? আর যাই এখন সোনিয়াতে ডাকিয়ে স্কুলের ডিউটি করি। ও যাওয়ার পরে তো আবার সংসারের সব কাজকর্ম বাকি আছে, সব তো করতেই লাগবো। তো চলো তোমাদের সামনে আবার পরে আসতে। তো রান্নাঘরের ডেইলি যা যা করি ওগুলো সব করা হয়ে গেছে, তাও একবার তোমাদেরকে দেখাই দিই। এই যে বাসন দেখো, আজকে একটু বাসন বেশিই ছিল নাকি। জলের বোতলও ভরে নিছি, এই যে একটা বোতল দেখো সামনে রাখছি। সবসময় তো সবাই ঠান্ডা জল খায় না, আর বাকি সব ফ্রিজে ঢুকাই দিছি। আর এইদিকে দেখো, জলের মেশিনটাও চলতেছে। এইদিকে দেখো বাসন টাসন ধুয়ে আসলে টেপ মোছা হয়ে গেছে। আটাও মাখা নিছি, দেখো এই যে আটা মাখা কমপ্লিট। ঢাকা দিয়া ধুয়ে দিই। অনেকটা কাজ সারছি গো, অনেক কাজ সারা হয়ে গেছে। তোমাদেরকে দেখা করার আগেই আমি ঘুম থেকে উঠতে আজকে অনেক কাজ সারছি, কিন্তু তোমাদেরকে আজকে দেখানি হয়নি, ফটাফট করে কাজ করছি। তো যাই এখন সোনিয়ারে ডাকিকা। আর দেখো তোমাদের সাথে কথা কইতে কইতে জলের মেশিনটা ভরে গেছে, দেখছো? বন্ধ করে দিই। আমি চাটা বসাই দিছি, এই দেখো চাটা খাই। স্নান করছি তখন একটু ঘুম ঘুম ভাব গেছিল, এখন দিকে আবার ঘুম পাইতেছে। তো চাটা খাইলে মনে একটু ঘুম যাইব। সকাল টাইম দিয়ে কেন আজকে লাগতেছে বা মেঘলা মেঘলা ওয়েদার নাই লেগে, গরমে ঘুম ভেঙে যায়। কিন্তু একটু যদি হালকা হালকা গরম কমে, সবার ঘুমই বেশি বেড়ে যায় মনে গো। ডেইলি দেখো সকালবেলা কথা বলতে গলাটা খিচখিচ করে, গরম জলও খাইলাম। আর এখনই আমি ব্লগ করে নিতে পারতেছি, মানে ডাইরেক্ট তোমাদের সাথে কথা বলতে পারতেছি। একটু পরে পারুম না গো, একটু পরে খালি ভিডিও করুম, আর রাত্রে মনে ভয়েস ওভার দিতে লাগবে। আজকে মনে ছাদ ডালে এগোই যে মানুষ টুনুষ আইসা পড়ছে গো, এত শব্দ পুরো আমার ভয়ের সামনে না, অনেক শব্দ হয় গো।
সারাটা দিন চলবে। আর বড়ও ছাদ তো মানে অনেক টাইম লাগবে, কখন বা শেষ হবো। এখনই চিল্লে চিল্লে লেগে গেছে, পরে একটু পরে আরও শুরু হইব। আজকে আমার ব্লগিং করতে কষ্ট হইব। তো আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চা খাওয়ার পরে সসপ্যান এখানে পয়রা আছে, এই গ্লাসটা এখানে পয়রা আছে, এই যে ডিব্বাটা জায়গায় রেখা দিয়ে দাঁড়ো। চার যে ডিব্বাগুলো এগুলো জায়গায় থয়ে দিই। আমি তো চা খাইয়ে নিছি কখন, এখন বাজে কয়েকটা 8টা বাজে মনে আমি চা খাইয়ে নিছি। তোমাদের দাদাভাই খাইবো 10টার সময়। তো জিনিসগুলো এখানে ছিত্রা রেখা লাভ নাই না, আমার 4 বাসন আমি ধুয়ে ঠয়ে নিই, তোমাদের দাদাভাই যখন উঠবো তখন ওরে বানাই দেবো। ও তো চা রুটি খাইবো, আমি আবার রুটি খাইতে পারি না গো সকাল সকাল। আটা মাখি, কিন্তু প্রায়ই মাখি আটা, একদিন দুদিন মিডিলে হয়তো গ্যাপ পড়ে, কিন্তু আমি রুটি দিয়ে চা খাইতে পারি না গো। আমার রুটি হলে একটু সবজি লাগে, সবজি দিয়েও এখন খাইতে চাও না, সকালে বেশি ভারী খাওয়া খাইতেই পারি না। চাটা খাইলেও তো এনার্জি, তারপরে কাজে লেগে যায়। তো ওরে আবার রুটি দিই, সারাদিন জায়গা না দোকানে। ভাত খাই গেলে তো কোনো ব্যাপার না, যখন ভাত সাত না খায় যায় দোকানে যাই, তো কত সময় ভাত খায় না, তো তার জন্য একটু রুটিটা বানাই। তো ফ্রেন্ডস, কালকের অল্প ভিজা কাপড় ছিল, ওগুলো সকাল সকাল মেল্লা দিতেছি, ঘরে থাকলে তো গন্ধ হয়ে যাবো গা। তারপরে এই যে এটা হলো 4 বাসন, কেন কি আমার চাটা খাওয়া হয়ে গেছে গা, তারপরেই কাপড়টা মেলতে গেছিলাম। আর আগে তো বাসন ধুইছি, তোমাদেরকে কইলামই। তো 4 বাসনগুলোও ধুয়ে নিতেছি চাটা খাওয়ার পরে। আর চাটা খাওয়ার পরে আমি ঘরটার ঝাড়ু মারতে গেছি, ও মা গো এত জোরে হাওয়া দিছে, আমি ঘর ঝাড়ু মারুম কি, যত লেত্রা বাইরের দিকে টানতেছি, হাওয়াতে উল্টা আরও ঠেল্লা আইতাছে। দেখছো যে জুড়ে বৃষ্টি এসে, যেরকম বৃষ্টি ওরকম হাওয়া। এখন কয়টা বাজে, 9টা বাজে মনে গো। বাপরে বাপ, মানে তুফান পুরো, একদম ভয়ই লেগে গেছে। আমি আর ঘর ঝাড়ু ভালো করে মারতেই পারি না, মানে এখন বৃষ্টিটা আবার পরে হাওয়াটা অল্প কমছে, তথাপি আছে। দেখছো, দেখতে পারতেছো গাছ উছগুলো যে পুরো হিলতেছে। আর তারপরে ভালো আমার ঘর ঝাড়ু যদি ভালো করে মারতে পারি না, তাহলে একবারে ঘরটা সুন্দর করে মুচ্ছা নেবো, না মুছলে হইব না। কারণ যত মানে ধুলাগুলো সামনে দিকে ঠেলছি না, ঘরের মধ্যে পুরো ছড়াই গেছে হাওয়াতে। দেখো গাছ গাছালি কীভাবে হিলতাছে গো। ভালো বৃষ্টি এসে অনেক জোরে, একদিকে ভালো হয়েছে গরমটা কমছে গো। তারপরে আমি ঝাড়ু ঠাড়ু মারার পরে আমাদের দাদাভাই তো বাইরে কি বাইক ধুইতেছে নাকি, ওর গাড়িটা মনে ধুইতেছে, বৃষ্টি দিতেছে না। আর ওইদিকে আমাদের একটা ড্রাম আছে, ড্রামের মধ্যে মানে বৃষ্টির জল জমে, তো বাইকটা ধুইতেছে। আমি তারপরে কি করুম, এই বিছনাটা খালি পেয়েছি উঠাই নিতেছি। আর এই চাদরটা ভাবছি আজকে দুমো, আজকেও আমি ধুইতে পারবো না, বৃষ্টি দিতেছে, বেকার শুকাইবো না, উল্টা আরও গন্ধ হয়ে যায় কাপড়। এইটারই আবার পাইতে নিতেছি, কালকে শিওর চাদরটা উঠাই দেবো। মোটামুটি আজকে মানে 4 দিন পাতলাম। আমি এতদিন একটা চাদর পাতি না গো, তার মধ্যে হোয়াইট কালার না, এত পাতি না আমি, 2 দিনের বেশি পাতি না। ডিপ কালার হলে একটু বেশি টাইম পাতি, কিন্তু এটা একটু বেশি পাতি। এই যে তোমাদের দাদাভাইয়ের রুটি আর চা। চা হয়ে গেছে গা, তো সুগার ফ্রি দিয়ে নামাইতে লাগবো। চা রুটিটা দিয়া তারপরে আমি এখন সানে যাবো গা, 10টা বেজে গেছে গা। আজকে অনেকদিন পরে অল্প তেলে বেজে দিলাম রুটিটা। ঠিক আছে, জায়গা সানে। হ্যাঁ, তুমি যাইতেছো গা, ভাতটা খাই যাও না। আমার কর্ম, আমার যাইতে লাগবে কর্মস্থানে। এত সুন্দর গেঞ্জি পরো, গেঞ্জি সবই সুন্দর। হ্যাঁ, গেঞ্জি সবই সুন্দর, এটা ভালো গেঞ্জি একটা পরো। আর গামছাটা এরকম করে মেল্লা দিছো, ভাত খাই দিবা। নিরামিষ না আজকে, ও নিয়ে যাব। আমি যাব, তুমি আগে তো কইতে পারছ না যে হোটেলে আমি যাব না। রুমের বিছনাটা দেখো পরিপাটি করে গোছানি হয়ে গেছে, বালিশগুলো এইদিকে রাখছি, কুল বালিশটা এইদিকে রাখছি। আর এদিকে 2টা জানলা খুলছি, কিন্তু পর্দাগুলো সরাইনি। ওই যে বিল্ডিংটা, এখানে ছাদ ঢালাই হইতেছে, তো পুরো ঘর দেখা যায়, তার জন্য পর্দাগুলো সরাইলাম না, একবারে কালকে সরাবো। এমনি জানলা তো এদিকের খোলা আছে, কোনো ব্যাপার না। না একবারে যদি সব বন্ধ থাকতো তাহলে একটু কিরকম লাগে না। তো এই দেখো বিছনাটা পরিপাটি করে গোছানি হয়ে গেছে। আমার তো জানোই বিছনা গোছানি ফেভারেট কাম, ভাল লাগতেছে না। আর দেখো 2টা ঘরে লাইট জ্বলতেছে, তথাপি কিন্তু রুমটা অন্ধকার অন্ধকার লাগতেছে। আমাদের এই রুমটা বহুত অন্ধকার, তার মধ্যে বৃষ্টি চলতেছে, আরও অন্ধকার লাগতেছে ঘরটা। ভাবছিলাম একটু আগেই তোমাদের সামনে আসুন, ঢালাইয়ের শব্দ একটু কম ছিল,
যেই ক্যামেরাটা অন করতে করতে আবার ঢালাই শব্দ শুরু হয়ে গেছে। বেশি কথা তোমাদের সামনে কইতেও পারলাম না। তো পরে একবারে আসি, একটু শব্দটা কমুক। এখন বাজে 2:30, আমাদের খাওয়া দাওয়া শেষ সবাই, ঠিক আছে? এখন যাই একটু মোবাইল দেখে, আর কি কথা কম, শুনতেই পারবো না আমার কথা। ঢালাইয়ের গেটে সইতেছে। পরে দিয়ে ঢালাই শব্দ শেষ হইলে এমন এলে ব্যাক ক্যামেরাতে শুট করে ভয়েস ওভার দিয়ে দেবো, ঠিক আছে? পরে আসছি। ঘরে আছে, এগুলো আছে মরিচের গুঁড়া, লবণ, ময়দা। দেখো অল্প আছে যে ময়দা, আমি কি করে অল্প আটা নিয়েছি। বেশ শোনো, ট্রাই করতেছি, পুরো ভুল হয় নাই, কিন্তু যেরকম তেরকম বানাইছি, খাওয়াতে টেস্ট হইলে হয়েছে। নামানির পরে দেখাবো একবার। দিলাম একটু। দেখো কিছু তো সাজাইছি সস দিয়া, অরিগেনো দিয়া, আর খারাপ হয় নাই কিন্তু, দেখছো? লাগেও নাই কড়াইতে। খায় দেখো তো কেমন হয়েছে। রাখো। আমাদের এখানে ভালো পাওয়া যাবে না, ছাড় ডালাই হইতেছে। এ গরম দেখে কেমন লাগতেছে? টেস্টি হইব? হ্যাঁ, খাও তাহলে। খাওয়ার পরে এমনি কয়া দিও, ঠিক আছে? হইব, খাও তুমি। একটু মুখে দিয়া দেখো তো সস দিয়া। ফার্স্ট টাইম ট্রাই করছি। ঠিক আছে না? আমি মন থেকে কইছো? ঠিক আছে, খাও। হ্যাঁ, এই যে আর অল্প রাখছি, দাদুরে 2টা বানাই দেবো।